আসসালামু আলাইকুম। আমি ঐশী। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা অনেকে আমাকে চিনেন, অনেকে চিনেন না। তো আপনাদের সাথে অনেকদিন যাবত কোনো ভিডিও শেয়ার করা হয় না। ভাবলাম আজকে আমার স্কিন কেয়ার রুটিনটা একটু আপনাদের সাথে শেয়ার করি। গতদিন আমি নতুন একটা ফেস প্যাক কিনেছি, এটা একটু আপনাদেরকে দেখাই। 6 in 1 ভিআইপি রেইনবো কম্প্যাক্ট। এখানে আসলে টোটাল 6টা প্যাক আছে। একটা ক্লিনজিং ক্রিম, 2টা স্ক্রাব, 2টা সুদিং জেল, একটা ম্যাসেজ ক্রিম। এখন আসল কথা হলো, এটা আমি আগে কখনো ইউজ করি নাই, আজকে ইউজ করবো এবং আপনাদের সাথে আমি শেয়ার করবো যে আসলে এটাতে কাজ হয় কি। সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে, আমার চুল বাঁধা, তারপর আমি একটা হেয়ার ব্যান্ড ইউজ করবো যাতে ছোটো চুলগুলো সামনে না চলে আসে। এরপরে আমি এরকম একটা ছোট্ট ভ্যাসলিন ক্রিম নিয়েছি আমার ঠোঁটে অ্যাপ্লাই করার জন্য। এরপর আসেন আমরা শুরু করি। প্রথম ধাপ হলো ক্লিনজিং ক্রিম, এই যে সাদাটা। এটা হচ্ছে আপনার ফেস ওয়াশের মতো কাজ করে, সো এটা বেশিক্ষণ রাখা লাগে না। সামান্য একটু নিয়ে একটু ম্যাসেজ করেই চলে যেতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, ফেসকে কিন্তু খুব সফটলি আস্তে ধীরে ম্যাসেজ করতে হবে। জোরে খোঁচা করলে কিন্তু একদমই হবে না। তো এটা আমি বেশিক্ষণ রাখবো না, আমি ধুয়ে আসবো, এসে আপনাদেরকে দেখাচ্ছি। আমি আমার ফেসটা ক্লিন করে এসেছি, আমি একটু পরিষ্কার দিয়ে ফেসটা মুছে নিতে হবে। এখন হচ্ছে সেকেন্ড ধাপে। এখানে হচ্ছে একটা চেস্ট বেস, একটা ম্যাঙ্গো স্ক্রাব। তো আমি চেস্ট বেসটা দিয়ে শুরু করবো। আচ্ছা, আমি বলে রাখি, ক্লিনজিং ক্রিম কিন্তু বেশিক্ষণ রাখা লাগে না, কারণ এটা ফেসের মতো কাজ করে। তবে স্ক্রাবটা আপনাকে একটু সময় নিয়ে করতে হবে। স্ক্রাবে যে ছোট ছোট দানা দানা পদার্থ থাকে, এখানে আপনার হচ্ছে ফেসে সব ময়লা দূর হয়ে যায়। এটার মধ্যে আসলে ড্রাগন ফ্রুট দেওয়া কিনা আমি জানি না, নাকি শুধুমাত্র ফ্লেভার করা। কিন্তু আমার কাছে মনে হয় কি যে ড্রাগন ফ্রুটের স্ক্রাব থেকে ম্যাঙ্গো স্ক্রাবটা বেশি ভালো কাজ করে। তাই ড্রাগন ফ্রুট আমার পছন্দ। এখানে আমরা কালারগুলো দেখে ফেলছি। আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, আপনারা যখন কিনে নেবেন, এই যে 6টা প্যাকেজ কম্প্যাক্ট, সব থেকে এক হবে না। কোথাও আপনারা দেখবেন যে এখানে একটা হলুদ আছে, একটা কমলা আছে। তবে এখানে মাত্র 2টা স্টেপ শেষ করেছি। এখন হচ্ছে আমরা 3 নম্বর স্টেপে যাবো। আর এখানে হচ্ছে আমরা ব্লু সুদিং জেলটা ইউজ করবো। ওয়াও, এটা দেওয়ার পরে না ফেসটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে, একটু রিল্যাক্স করে। এটা আপনাদেরকে খুব বেশি কিছু করা লাগবে না, মেসেজ করা লাগবে না, জাস্ট নিয়ে ফেসে লাগায় বসে থাকবেন। আমি একটু পরিমাণে বেশি নিয়ে ফেলেছি, এত লাগে না, হালকা হলেই হবে। ফেস প্যাক দিয়ে যেভাবে বসে থাকবেন, এটা দিয়ে বসে থাকবেন, এটা আপনার ফেসের একদম গভীরে চলে যাবে, যেখান থেকে ময়লা পরিষ্কার হয়েছে ঠিক সেই পর্যন্ত। এখন এটা দিয়ে যে আমি 20 মিনিট বসে থাকবো, এই 20 মিনিট কি আপনারা আমার চেহারা দেখবেন? জি না, আমি জানি আপনাদের এত ধৈর্য নাই, সুতরাং আমি আপনাদেরকে এখান থেকে অংশ কেটে দিব। 20 মিনিট পরে আসছি। এই 20 মিনিট আপনি যেটা করবেন, আপনি আপনার হাত পাকে অবশ্যই ভালো রাখতে হবে, পুরো বডিকেই ভালো রাখতে হবে। সো স্কিন কেয়ার বলতে শুধুমাত্র ফেস কখনোই না, স্কিন কেয়ার বলতে শুধুমাত্র ফেস কখনোই না। তো আমি হচ্ছে আমার ত্বকের জন্য একটা লোশন ইউজ করবো, এই চতুর্থ ধাপ। আবার একটা স্ক্রাব, যেহেতু আগে আমরা ড্রাগন ফ্রুটের স্ক্রাবটা ইউজ করেছি, এখন হচ্ছে ম্যাঙ্গো স্ক্রাব। আচ্ছা, এখানে হচ্ছে আলো সাইড একটু পার্থক্যর কারণে একবার ফর্সা একবার একটু ডার্ক স্কিন এরকম লাগতে পারে। এখন আমরা এটা দিয়ে স্ক্রাব করবো। আবারও বলছি, এটা কোনো প্রমোশনাল ভিডিও না, স্ক্রাবটা একটু সময় নিয়ে করতে হবে। আমার ফেস থেকে কিন্তু অলরেডি ময়লা বের হওয়া শুরু হয়েছে, বোঝা যাচ্ছে কিনা জানি না, আমি বুঝতে পারছি। সি, ক্যামেরায় দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা আমি যা বুঝতেছি না, বাট আমি এবার হচ্ছে পঞ্চম ধাপ, এই যে মেসেজ ক্রিম। আপনারা দ্বিতীয়বার স্ক্রাব করার আগেও মেসেজটা করতে পারেন, আবার স্ক্রাব করার পরেও করতে পারেন। মেসেজ ক্রিম দিলে আপনার ফেসটা একদম ভিতর থেকে রিল্যাক্স হবে। মেসেজ ক্রিম কিন্তু অন্যগুলোর মতো না যে দিয়ে বসে রাখবেন বা কিছুক্ষণ মেসেজ করে ধুয়ে ফেলবেন, এরকম না। এটাতে একটু বেশ কিছুক্ষণ ধরে মেসেজ করতে হবে সুন্দরভাবে, আস্তে আস্তে, যাতে আপনার ফেসটা রিল্যাক্স হয়। সানস্ক্রিন দেওয়ার পরে আপনারা যখন বেশ কিছুক্ষণ ধরে মেসেজ করেন, ঠিক ওভাবেই করবেন। তবে আমার মতে মেসেজ ক্রিমটা দিয়ে ধোয়া উচিত না, কিন্তু আমার কিছুই করার নাই, এখানে যে পদ্ধতি বলা আছে আমাকে সেটাই করতে হবে। আর আপনারা যদি না বুঝতে পারেন কোনটার পর কোনটা ইউজ করবো, তাহলে যেখান থেকে কিনছেন ওখানে ওনার যিনি, ওনার কাছে অবশ্যই আস্ক করে নেবেন। সি, আমি কিছু বলবো না, পার্থক্যটা আপনারাই দেখে নেন। তবে আমি আবারও বলছি, একদিনে কিছুই হবে না, পুরো প্যাকটা শেষ করতে হবে, তারপরেই বোঝা যাবে। আর আমি একটু ডার্ক স্কিন, তো সেই হিসেবে যা হয়েছে খারাপ না। দেখেন, আমার কিন্তু ফেস থেকে হাত আবারও বেশি কালো। বডির জন্য কিছু পাওয়া যায় কিনা এটা আমাকে খুঁজতে হবে। আপনাদের কাছে কোনো পরামর্শ থাকলে অবশ্যই জানাবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আজকে ভিডিও পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।